আরে একখান কথা কর আছে শুনেন দিয়া মন আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস আশেপাশে কোনো জায়গায় মানি ব্যাগ পাইছো? মানি ব্যাগ? কার মানি ব্যাগ? আপনার? আরে না না, আমার মানি ব্যাগ হারাইবো কেমনি? হারাইছে আমার শ্বশুরের। তাহলে বে টাকা দিলা, আঙ্গুরের টাকা দিলা, মাসুদের দিলা রাখেন, তাহলে দিলে সমস্যা কি হইতো? দেখি না আগে মাথাটা ঠিকঠাক হয়েছে কিনা। মাথা ঠিকঠাক আছে কিনা? বিয়া কইরা দিব্যি সংসার করতেছে আর তার মাথা ঠিকঠাক আছে কিনা? তালুই সাহেব, আপনি আমারে মাফ করে দেন। এই যে আমি কান ধরে কইতাছি, আমি আর জীবনে এইসব কাম করবো না। আপনি যখন চান হ্যাঁ আপনার পায়ে ধরে মাপ চাইবেন। না করেন না ফোলাফানকে আদব করে শিখাই দিব। মাপসা আমি আর জীবনে এই কাম করব না। ধন্যবাদ। আমি খুব খুশি হইলাম। শোনো, কাম করে খাইবে, চুরি করবে না। এই যে একটা ভুল কথা বললেন, চুরিটা তো একটা কাম। আপনি কইবেন খারাপ কাম করবি না, খারাপ কাম করবি না, বুঝছো? আচ্ছা, এত উপকার যখন করলেন, চলেন এক কাপ চা খাওয়াই। আরে আউনের আগে আপনার টাকা দিয়ে তো চা মিষ্টি খাইছি, আবার খাওয়াইবেন? হ্যাঁ দুলা ভাই, এত করে যেহেতু কইতাছি চলেন না, তাহলে আর কাপ খাই। আচ্ছা চলেন, পকেট মারে আবদার করছে। এই খামুই যখন তো ইয়ে করি, ওই যে ঘরের মানুষের কাছে খাই, তাই না? আপনি আবার ওই বেদনার কাছে যাইবেন? হ্যাঁ, বেদনা কি ব্যবহারটা করলে এটা আপনি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? ওরে বাবারে, আমি হইতেছি ঘর জামাই হইলে মানুষের ব্যবহার এত হিসাব নিকাশ করতে নাই, বুঝছ? ঘর জামাই এক গালে সর খাবি, লগে লগে ভুলে যাবি, বাস আবার যাই, অসুবিধা কি নাকি কন? হ্যাঁ, আরে টাকা নিজের ঘরে থাকুক, মানুষের দিয়ে কি লাভ, বুঝেন না? কি হইছে এরকম অবেলা তুই মাথায় পানি দিতেছস কেন? তাহলে বুঝো কেমন সমস্যা হলে অবেলায় মাথায় পানি ঢালতেছি আমি। এই, তোর যে মানসিক সমস্যা আছে এই কথা তো তুই আমার আগে কস নাই। এই, তুমি আমার কেমন বোন? হ্যাঁ, আমারই যদি এই কথা কও, শ্বশুরবাড়ির লোকজন শুনলে কি করবো? পাগল করবো না? তখন মাসুদকে আমার রাখতে চাইবো? হয়েছে, ভালোই তো কাইট কাইট কথা শিখছো। হয়েছে, এখন আর পানি দিতে হইব না, পরে নিউমোনিয়া হইব, মরবি। ওঠ। আপা, তুমি আমার মরণ কামনা করো তাই না? এই জন্য তুমি তো ফুলকিরে কিচ্ছু কইলে না। আরে বোকা, অ্যাকশন নেওয়ার সময় চলে গেছে নাকি? কিন্তু আমরা যদি এখনই কিছু করি, পরে যদি আবার হিতে বিপরীত হয়, তখন বিপদ আছে। কারণ ডিসিশন তো আব্বা নিব বাড়ি থেকে বাইর করে দেওয়া। সেই সময় আসতে আসতে না আমার কপালটা পুড়বো। আমি মাথায় কেন পানি দিতেছি জানো? আজকে আসার সময় দেখি ফুলকি মাসুদের হাত ধরে কথা কইতেছে। তুমি কয়টা কেমন চরিত্রহীন মাইয়া? হ্যাঁ, তুই খালি ফুলকের দোষ ধরতেছস কেন? আমার একটু কত। মাসুদ নিশ্চয়ই কিছু কয় নাই, মাসুদেরও তো দোষ সমান। আপা, ফুলকি মাসুদের হাতে হাত দেওয়ার সাথে সাথে মাসুদ হাতটা সরাই দিছে। কিন্তু তুমি শোনো, একটা মায়া মানুষ যদি পুরুষের শরীরে বারবার হাত দেয় কি হয়? হ্যাঁ আপা, তুমি এর একটা ব্যবস্থা নাও। শোনো, আমার মনে হইতেছে ফুলকি মাসুদের টাকা আত্মসাৎ করার জন্য এমন করতেছে। ওই যে আব্বা মাসুদের টাকা দিব না, হইতেও পারে। এখন আমাদের প্রথম কাজ হইব মাসুদের নজরবন্দি করা। একবারে তো সবকিছু বাইর করতে পারবো না, এটা হইব প্রথম ধাপ। আমি এটাই বুঝলাম না আপা, হিট খাওয়ার পর কি মানুষ বোকা হয়ে যায়? হ্যাঁ, তাহলে মাসুদ আমার মতো একটা সুন্দরী মায়া রেখায় ফুলকির পিছনে ঘুরে, এটা একটা বোকার হদ্দ। তোর কি মনে হয় ও হিট খাওয়া? আমার তো মনে হয় না ও কোনো হিট খাওয়া বোকা। আরে ও যদি বোকা হইতো তাহলে খালুর কাছ থেকে এমনি টাকাগুলো চাইতে পারতো। আমিও চাই আপা
আব্বা মাসুদের টাকা দিক, তুমি শুধু ফুল কিনে ঠাকাও আপা, তাইলেই আমার সংসারটা সুখের হয়। আচ্ছা দেখতেছি, এখন পানি দিতে হবে না, ঘরে চল আয়। হ্যাঁ ঠিক আছে, একটা বিল কত হিসাব গো? আরে না মুরব্বী, কি কন? আপনি হইতেছেন কুটুম, মাসুদের শ্বশুর, আপনি বিল দিবেন, এটা কোনো কথা হইলো? আমি দিলে ভালো হইতো না? চলো, আপনি তো জানেন না দুলাভাই হইতেছে বাড়ির বড় জামাই, আর দুলাভাই কই যায় মাশাআল্লাহ। দুলাভাই তো মনে করেন মানুষের খাওয়াইয়া খুব খুশি হয়, আর মানুষের দেখে এটা আরো অবাক হয়ে যায়। মানুষ মনে করে না জানি কোন জনদরদি আইছে। কি আর কব, বুঝছেন না? আমি একটু আপ্যায়ন করি, পোলা একটু বাড়ায় বাড়ায় কয়। ও আচ্ছা আচ্ছা, তাইলে আমি উঠি এখন। হ্যাঁ এই জামশেদ, চল বাড়তে যাই। আপনাকে বিল হয়েছে 225 টাকা, বিলটা দিয়ে দেন। লেখা রাখো, আমি বাড়ির থেকে আসার সময় দিয়ে দেবো না। এই দোকানে বাকি বিক্রি নিষেধ, টাকা দেন তাড়াতাড়ি। জামশেদ, কুটুমরে বাড়ি পর্যন্ত আগায় দিয়া। আচ্ছা আসি দিলে। তাহলে তোর বউরে সাবধান করে দে, কাল লগে কেমনে কথা কইতেইব সেটা হিসাব করে জানি কয়। গলা খুব বড় হয়ে গেছে, এত বড় থাকলে সমস্যা। হ্যাঁ ভুলে গেছে আমি বাড়ির বড় জামাই। এই না একটু চুপ থাকো, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সে আমাকে বইনের জামাই, আমাদের দুলা ভাই। কেন কেন চুপ থাকুম? তুমি কি জানো যে এই লোক সকালবেলা কি কাহিনী করে গেছে? কি করছে? টাকা দেয় নাই? জিগায় টাকা দিছি নাকি? নগদ টাকা দিছি, নগদ 1000 টাকার কসকস নোট। টাকা দিছে, তবে আমার আদায় করতে হয়েছে। আর টাকা সে আমার যেইভাবে ডিল মাইরা দিছে, তুমি থাকলে তো তারে ধরে মাইরি দিতা। বেদনা, মুখ সামলায় কথা কবা। আমি যদি চাই এখন তোমাদের দোকান বন্ধ করে দিতে পারি। আমি বাড়ির বড় জামাই, আমার সেই ক্ষমতা আছে। না না, সেই ক্ষমতা দুলাভাই কিন্তু আছে। দুলাভাই কিন্তু অনেক ক্ষমতা, তুমি জানো না। তোমার দুলাভাই যদি টাকা না দেয়, এইভাবেই দোকান চলবো? আরে চলবো, দুলাভাই কি বলছে টাকা দিব না, শুধু দিয়ে দেবে বলছে। তোমার দুলাভাই কইছে টাকা দিয়ে যাবো, আর তুমি বিশ্বাস করছো। ঠিক আছে, তাহলে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। বেদনা, মনে হইতেছে তোমার বাপের টাকায় দোকান দিছো। এই দোকান আমার শ্বশুরের টাকার। এই দোকানের সব কিছুর উপরে আমার হক আছে, আমার দাবি আছে। আমি বড় জামাই, আমার যখন ইচ্ছা যা ইচ্ছা তাই খামু। ইচ্ছা আছিল বিল দেওয়ার, অন দিমু না, যাও। এই জামশেদ, কি কি খাইতে ইচ্ছা করে সব খা, সব খা। দোকান আমার শ্বশুরের টাকার, খা রুটি। রুটি আর কলা খাই। খা। কলাটা খুব স্বাদের, এই কলাটা খুব স্বাদের, বুঝছেন? আপনিও কিন্তু খাইতে পারেন, একটা দুইটা খান। আরে বেটা, বেশি খাবি না, আমার শ্বশুরের লস হইব। তাহলে বেদনারে সাবধান করে দিও। আমি কি জিনিস সেটা জসিমার আঙ্গুরি কিন্তু টের পাইছে। বেদনার ভাত কিন্তু এ বাড়ির থেকে উঠে যাইব যদি আমি তার বিরুদ্ধে লাগি, বুঝছ? এই জামশেদ, চল। এই যে তোমার দুলাভাই আমার এতগুলা কথা শোনা গেল, তুমি তো একটা প্রতিবাদ করলা না? আরে প্রতিবাদ করার দরকারটা কি? দুলাভাই তার কথা কইছে, আমরা শুনছি, আর আমি তোমার ছাড়তেছি নাকি? তুমি আমার ছাড়বা না সেই বিশ্বাস আমার আছে, কিন্তু এই যে এতগুলা জিনিস খাওয়া গেল, ব্যবসা ক্ষতি হয়ে গেল না? আরে ক্ষতির অপোজিটে কি আছে? লাভ। লাভ যেখানে আছে ক্ষতি সেখানে হবে, আবার ক্ষতি যেখানে হবে সেখানে লাভ হবে। লাভ ক্ষতি মিলেই তো ব্যবসা, ব্যাপারটা বুঝতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, তুমি যেমনি করে মানুষের লাগে ঘ্যা 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 করতে থাও, এরকম করে ঘ্যা 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 করলে ওর কাস্টমার থাকবো। ওই যে দেখো কি সুন্দর ছাগল। তুমি মানে ছাগল জীবনে দেখো নাই? আরে বাবা, ছাগলের ছোট ছোট বাচ্চা দেখতে খুব ভালো লাগে। কেমন আছে জসিম ভাই? এত ঢং করে না বইলে একটু সুন্দর করে বলা যায় না কেমন আছেন জসিম ভাই? আরে এত টেনশনের কোনো কারণ নাই, আমি তো এখন আঙ্গুরিকে বিয়ে করে ফেলেছি, আর তো সে কোনো প্যাচ খেলতে পারবে না, তাই না? আমার এখন প্যাচ খেলার কোনো দরকার নেই, আমি এখন জামশেদরে বিয়ে করছি। তো এই বিয়েটা যদি আগে করতা তাহলে কোনো অসুবিধা ছিল? এত অসুবিধা তো আর হইলো না। গাধা আসলে পানি খাই ঠিকই, কিন্তু সেটা গোলা করে, এটাই খারাপ লাগে। আমার তো আর বিয়ে ছাড়া কোনো উপায় ছিল না। যারে আমি স্বপ্নের রাজকুমার ভাবছি, হ্যাঁ তো আরেকজন বুকিং দিয়ে আসছে, এই জন্য একটা প্যাচ দিয়ে জামশেদরে বিয়ে করছি। হয়েছে আপনার এই প্যাস খেলাখেলির কথা, ঢং মার্কার কথা? বেলিয়াপা বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে। চলো। ভালো হলো।
তোমার দরকার কি ভালো থাকুক না মন্দ থাকুক? আসলে কি কিছু করার তোমার কোনো কথা বলতে চাই না। অন্যভাবে নিয়ম আঙ্গুরি, তুই নতুন জামাই নিয়ে বাড়িতে আসছিস, আমি তেমন কিছু রান্নাই করি না, তুই ফোন দিয়ে আসবি না আমারে। আরে আপু, টেনশনের কিছু নাই, আমরা দাওয়াত খেতে আসি নাই, আমরা আসছি একটা পরামর্শ করতে। পরামর্শ? কিসের পরামর্শ? আগে বলো, দুলাভাই বাড়িতে আছে? না, তো দুলাভাই তো বাড়িতে নাই। আঙ্গুরি কি পরামর্শ করতে আসছো তুমি আমারে বলো, আমি তো সলিউশনের বান্ডাল লেখা রাখছি। আরে তুমি চুপ করো। আচ্ছা আপা, আব্বা তো আমাদের টাকা দিছে, এখন তুমি বলো দুলাভাইরে কত টাকা দিছে? আব্বা তো কোনো টাকা দেয় নাই আমাদেরকে। অবশ্য না দিয়ে ভালোই করছে, টাকা দিলে তো দুলাভাই যে জুয়া খেলতো, সব টাকা নষ্ট করতে উড়াইতো, না দিয়ে ভালোই করছে। আপা আপনি একদম সত্যি কথাটা বলছেন, আমি তো দুলাভাইয়ের জুয়া খেলা দেখছি। নেশা মানে কি, টাকার হ্যাঁ টাকাই মনে করতো না, কি পরিমাণ নেশা মাগো মা। আমি তো জানি একদিন যাইতে না যাইতেই দেখতা কি সব টাকা শেষ। আর দুলাবাড়ি যে টাকা দেন সেটা তো আমি ভালো করে জানি, আমার জিজ্ঞেস করতা এটা জানার জন্য এই বাড়িতে আসা লাগে নাকি? তোমার কথা শেষ হয়েছে? আরো কথা বলার ছিল, তোমার ভয় বলতে পারতেছি। আপা, আব্বা দুলাভাইরে টাকা দেয় নাই, সেখানে তো আমাদের কিছু করার নাই, কিন্তু আমাদের দিছে। দুলাভাই মুরব্বী মানুষ, তার সাথে একটু পরামর্শ করতে আসছি, এই টাকা দিয়ে কি করা যায়। কাম সারছে হাতে একদিন ছাড়া আর কিছু দেখতেছি, মানে আব্বা কি জন্য ওনাকে টাকা দেন সেটা তো আমি ভালো করে জানি। একদিনের ভিতরে উনি যে কি করতে পারে সেটা আব্বা ভালো করে জানে। এই দুলাভাইরে কেন টাকা দেন তোমরা ভালো করে জানো, আর এই লোকটার কাছে টাকা দিলে উনি যে টাকা নান্দি বিনাশ করে ফেলাবো সেটাও তোমরা ভালো করে জানো। এরপরে এই লোকটার কাছে আসছো পরামর্শ নিতে, কিভাবে ব্যবসা বুদ্ধি টুদ্ধি এগুলো সব নিতে। উনি জীবনে বুদ্ধি দিবে, ভালো বুদ্ধি, ওনার মাথায় খারাপ বুদ্ধি ছাড়া কিছু আছে? এই লোকটার কাছ থেকে বুদ্ধি নিয়ে যদি কোনো ব্যবসা করতে যায়, হাতে হারকে ছাড়া আর কিছু থাকবে? আমি বুঝি না এই লোকটার কাছে কেন পরামর্শ নিতে তুমি এখানে আসছো। আমি জীবনে কাউরে বুদ্ধি দিব না, কারো কাছ থেকে নেবো না। আর উনিও কিন্তু তাই, উনি বুদ্ধি দিলে কিন্তু একদম টাকা একদম খাইয়া তারপর বুদ্ধিগুলা দেয়। সরি আপা, রাগের মাথায় অনেক কথা বলে ফেলাইছি, মেলা কথা বলছে, মাফ করে দিয়ে। না না না, ঠিক আছে, তুমি তো আর অসত্য কোনো কথা বলো নাই, যা বলছো সত্য কথাই বলছো। সব সময় কি আর মানুষ একরকম থাকে? আমরা অপেক্ষা করি, দুলাভাই আসলে কথা বলি। সেটাই ভালো হইব। মুখ খালি চুলকাইতেছে, কি কমো আপা। আমি আরেকটা কথা বলি, কল্পনার সাথে যদি জামশেদের বিয়ে হয়ে থাকে, কল্পনা এই বাড়িতে থাকবে কেন? জামশেদের বাড়িতেও থাকবে নাকি? জামশেদা আমার মতো ঘর জমায় আপা? সেইরকমই বলতে পারো আর কি, থাকে। এখন তো জামশেদের ইনকাম নাই, তাছাড়া ঘরে ল্যাব তো সংসারের প্রয়োজনীয় জিনিস কোনো কিছুই নাই, এই জন্য বাধ্য হয়ে আমরা এই বাড়িতে থাকি। আপা আপনার একটা বুদ্ধি দিই, দুই জুয়াখোর যদি এক বাড়িতে থাকে, কখন যে জুয়ার আসর ঘরে বসায় দেয় তার কোনো গ্যারান্টি নেই, এদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম দুলাভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার জীবন সংসার কেমন চলতেছে? দুলাভাই, এমন একটা সময় খোঁজ নিতেছেন, আপনি জানেনই তো আম্মার মতো বিয়ে করছি, অভাব অনটনে খুব একটা ভালো যাইতেছে না, একটু তো খোঁজ খবরও নেন না আপনি শালিকা। না, আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো, বুঝতে তো পারতেছো, দোকানটা দিয়ে ফেলাইছি। এখন তো আর আমি বাড়ি ঘরের কাজকর্ম করি না, এখন তো আমি ব্যবসায়ী, বুঝতে পারছো না? দুলাভাই, দোকানটা তো সেই হয়েছে না? আপনি যে দোকানটা দিলেন, কই আমাকে তো একটু জানাইলো না। না আরে বাবা রে, তোমরা দেখি আমার দোকান দেখা পুরো জেরা শুরু করে দিচ্ছ। আচ্ছা এখন কি চাও তোমরা সেটা বলো। কিছু না দুলাভাই, ওই আপনাকে বাড়িতে আসি, আপনার লাগে দেখা করতে আসলাম। তোমরা যে প্রেম করে বিয়ে করছো, আমি তো এইটাই ধরতে পারি নাই। আরে তোমাকে দেখে তো মনেই হয় নাই যে তোমরা ভাজা মাছ উল্টে খেতে পারো। এখন তো দেখতেছি মাছ একদম ভাইজা উল্টাইয়া খাইয়ে চিবাই মিলে পালাই দিচ্ছ। তোমাকে সাহস আছে, মেলা সাহস, দেখে কিন্তু বোঝা যায় না। তা তোমাকে বিয়ের সাথে তো আমি কিছু দিতে পারি নাই, এখন তাহলে কিছু খাবা? জি দুলাভাই, আপনি বললে কি না খেয়ে থাকতে পারি? আচ্ছা খাও খাও। আমাদের দুলাভাই কিনা আবার মন অনেক বড়, সব খাই। খাবা তুমি? আসি। কত কিছু আছে। এই কলা খাও, কলা। এই যে তোমাদের কথাটা কইলা না, এই তোমার কথাটা কইলা কি আমার মনটা ভালো, কিন্তু এই কথাটাই কেউ বোঝে না। সবাই মনে করে কি জানো, ওই বোকা। এই গাছের কলা, চাপা কলা খাও, খাও মজা বাবা। চিপ দিয়ে ভিজে ভিজে খাও, আর ভিজে ভিজে না, মানে চিপ দিয়ে। এই যে কাস্টমার কারা? এই তো একটু আগে আইছি। এই তুই চুপ থাক, এই কারণে তোর আমার দেখতে মন চায় না। আপা, দোষ তোর একার না, দোষ তো দুজনেরই। এরকম রাগ করে থাকলে কি ভাল লাগে কন? ভুল করছি,
ভুলে কি ক্ষমা নাই? আমার ক্ষমা না ক্ষমা দিয়ে তো কিছু যায় আসে না, দুইটা জীবন চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে দেখে একটু খারাপ লাগে। যাই হোক, তা তোমরা কিছু খাইছো? হ্যাঁ, খাওয়ান নিচ্ছি তো, এই যে কলা খাইতেছি, তারপর চিপস নিচ্ছি, রুটি নিচ্ছি। ও না, খুব ভালো করছোস। কলা, চিপস, রুটি সব মিলে মনে হয় বিল আইবো ডাবল, 100-150 টাকার মতো আইবো আর কি। খায়া বিলটা দিয়ে দিস। টাকা দিব মানে? টাকা দিব কেন? এই দোকান থেকে খাইলে যে টাকা দিতে হয়, এটা জীবনে দেখোস নাই? এটা তো দুলাভাইয়ের দোকান, তাই না দুলাভাই? তা দুলাভাইয়ের দোকান বলে কি টাকা দিবি না? কেন টাকা দিব? দুলাভাই আমাদেরকে খাইতে বলছে, আমরা খাইছি। দুলাভাইরে জিগাও। তাহলে তারা যা বলতেছে কথা কি সত্য? কথা সত্য সত্য, ওরা সত্য কথাই বলছে। আসলে আমি মনে করছি কি, মানে ওরা যদি খাওয়া দাওয়া করে না, তাহলে এই যে লোকজন যে রাস্তা দিয়ে হেঁটে যাবো, তারা দেখবো যে এখানে খুব বেচা কিনা হইতেছে, এই কারণে কাস্টমার দেখে আরো কাস্টমার আসে না, এরকমের ওই মাছের তুমি আদার দিলে আরো মাছ আসে, ওই রকমের আর কি। হ্যাঁ, সেই জন্য খাইতেছে। দুলাভাই, আপনি খাইতে না বললে কি খাইতাম? এখন তো আমাদের অভাবের সময় চলতেছে, এখন কোত্থেকে টাকা দিব? আপনি কি বলতেছেন? আপা বিশ্বাস করেন, আমার কাছে একটা টাকাও নেই। যদি টাকা থাকতো দিয়ে দিতাম, ফাও খাইতাম না। আসি, চলো, আমাদের আরো কাজ আছে। এখন আপনার মেজাজ গরম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তোর যাও, যখন যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ভালো থাকবো। হ্যাঁ, আবার আইসো। আরে আমার মুখে নিয়ে খাইতেও বললো না। এটা তুমি কি করলা? একটু সময় আমি দোকান থেকে যাইতে পারলাম না, তার মধ্যে এত বড় সর্বনাশ করে ফেলাইলা। আরে বাবা, আমি কি করছি? তোমার বোন জামাই হ্যাগো পেট হ্যাগো মুখ দিয়ে না খাইছে বেড়ে নেবে, আমি কি করবো? আমি বলে গেছিলাম যে আমার বোন জামাই আসলে ওদেরকে ফ্রি খাইতে দিতে। এত ক্ষতি হইলে দোকান থাকবে? কতগুলো টাকা নষ্ট হইলো। হ্যাঁ, আবার বলে আমি দোকানে থাকবো, আমি ব্যবসা করব। তুমি দোকানে থাকলে মানুষ খালি খাইয়ে যাইবো, জীবনে টাকা দিয়ে যাইবো না। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি না, মানুষ আসলে খাওয়া দাওয়ার পর টেকা দেয় না কেন? আম্মা, আম্মা, একটা কথা বলবো করে না বলতে পারতেছি না। কি কথা বৌমা? মাসুদের বিষয়ে? না মা, মাসুদ তো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আব্বা টাকা দেয় নাই, একটু মন খারাপ করছে ঠিকই, কিন্তু সব ঠিকঠাক। তাহলে তো খুবই ভালো। তো কি কথা বলবা? আম্মা, আমি যদি এই বাড়ির বউ হয়ে সমস্ত কাজকর্ম করতে পারি, তাহলে ফুলকি তো এই বাড়িতে কোনো কাজকর্ম করে না, কোন অধিকারে খায়? তুমি তো আমার মনের কথাটা বলছো, কিন্তু এই কথাটা তোমার আব্বার তো আমি বুঝাইতেই পারি না। কেন? আব্বা কি না করছে ফুলকিরা কাজ করতে? আমার শোনেন, আপনি শুধু আমার একবার পারমিশন দেন, দেখেন আমি কি করতে পারি আর কি কই। এই এদিকে আসো, আম্মা তোমাদের সাথে কথা বলবে। কি ব্যাপার? উড়াল পক্ষীর মতন তো খুব গায়ে হাওয়া লাগায় বেড়াইতেছো, কই যাওয়া হয়েছিল? আমরা একটু তালেব ভাই দোকানে গেছিলাম, দেখলাম কেমন হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, দেখলাম খুব ভালো বেচা কিনা হইতেছে, খুব ভালো করতেছে তালেব ভাই। বাহ, তালেব ভাই দারুণ করতেছে, তো তুমি তো বিয়ে করছো, তোমারও তো এখন দারুণ কাজ করার দরকার, তাই না? বাড়িতে বৈশা আর কতদিন খাইবা? কতদিন খামো সেটা তো বলতে পারতেছি না, তবে কাজ করা দরকার। কাজ তো করবেই চাচি, আমরা তো এখনো স্টুডেন্ট। স্টুডেন্ট? ছাত্র ছাত্রী? এতই যখন লেখাপড়ার শখ, তাহলে বিয়ে করতে গেছিলা কেন? হ্যাঁ, আর স্টুডেন্ট তখনই বলবা যখন কাজ কইরা কামাই করতে পারবা, তখন বলবা। কেমনে যে লেখাপড়া চলতেছে সেটা তো খুব ভালো করে জানা আছে। চাচি, ওই নতুন বিয়ে তো, তাই একটু বিরতি চলতেছে, তাই না ফুলকি? জি, শিগগিরই কাজ শুরু করবো আবার। আম্মা, আপনি দেখি আসল কথা বাদ দিয়ে কি করতেছেন? হ্যাঁ, কোন? শোনো, এই বাড়িতে তোমার কাকা জায়গা দিতে পারে, কিন্তু বৈশা খাইলে চলবে না, কাজ করে খাইতে হবে। আচ্ছা ফুলকি, তোমার কি মনে হয় না এই বাড়িতে তোমার কাজ করে খাওয়া উচিত? বৌমাকে সঙ্গে রান্না বান্না করা, তারপরে এই যে রুকাইয়া উঠান ঝাড়ু দিতেছে,
এইটা যদি তুমি ঝাড়ু দিতা তাহলে কি সমস্যা হইতো? জি না, আমার কোনো সমস্যা নেই, বাড়িতে থাকতে তো কাজ করতেই হবে। আমার কি কি করতে হবে আমাকে বলুন, আমি করব। 3 বেলা খাওয়ার সময় যখন বলা লাগে না, তখন কাজের সময় কেন বলা লাগে? এই তুমি কি বাচ্চা, শিশু, কিছু বোঝো না? ঠিকই তো বলছে। দেখো, রুকাইয়া যা বলছে সেই কথা যেন মনে থাকে। ঠিক আছে চাচি। আম্মা ঠিক বলছি না আমি? একদম ঠিক কথা বলছো। আমি যাইগা ছাড় দি। আচ্ছা ঠিক আছে। দুলাভাই তো এখনো আসতেছে না, আর কতক্ষণ ওয়েট করবা? ওয়েট করা লাগবে না, এই রফিক সব সময় টাইমলি চলে আসে। ব্রিটিশ টাইম, ব্রিটিশ রফিক। সেটা তো দেখতে পাইতেছি। দুলাভাই দাওয়াত ছাড়া এসে বললাম। দাওয়াত কেমনি দিব? কচু দিয়ে দাওয়াত দিব? বাজারের খবর জানো? পকেটে টাকা পয়সা আছে? দুলাভাই দেখি বুঝে নাই, আমরা দাওয়াত খেতে আসি নাই আজকে। আসতে চাইলেও তো লাভ নাই। আব্বা তো তোমারে টাকা দিছে, আমারে দেয় না। আব্বা বিরাট অন্যায় করছে। আপনি আব্বার কাছে অন্যায় বলতে পারলেন দুলাভাই? হ্যাঁ, তুমি চুপ করো। তোমার কারণে আমি গুরুত্বহীন হইতে যাইতেছি। একটা কথা মনে রাখবা, সব সময় কিন্তু একরকম যায় না। আরে তুমি চুপ করো তো। জসিম তোমার টাকা দেওয়ার জন্য কত কিনা করছে, আর তুমি সব ভুলে গেলা, ওরে দোষ দিতেছো খামাখা। দুলাভাই এই বিষয়ে আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই। আব্বা আমাদের টাকা দিছে কিছু করার জন্য, আর আমরা এখানে আসছি আপনার থেকে বুদ্ধি নিয়ে কি করা যায়। জীবনে প্রথম তুমি আমারে সম্মান করছো। শোনো, আরে টাকা থাকলে কত কিছু করা যায়, তবে ব্যবসা সবচেয়ে উত্তম কাজ। আমি তো আপনাকে আগেই বলছি, ব্যবসা ছাড়া উন্নতি সম্ভব না। তুমি আমার কচুর ব্যবসা বুঝবা।